ও হেলমেটটা ওই পারে ফেলে চলে এসছি এই পারে। বলে না যখন বিপদ আসে সব দিক দিয়ে আসে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ওয়ার্ক ডে। আমি মেকআপ আর্টিস্ট সুস্মিতা। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা কাজের দিন। ফেব্রুয়ারির 9 তারিখে আমার 3টে সাজানো ছিল, তো যথারীতি আমি একদম আমার টাইম অনুযায়ী বেরিয়ে গেছি। কাজটা আমার যেহেতু ছিল খড়দাতে, ওই জন্য আমি লঞ্চ পেরিয়েই যাব। আর এখানে হচ্ছে আমাকে সুরজিৎ পৌঁছে দিতে যাচ্ছিলো। আর হেলমেটটা দেখো তখন আমার মাথায় রয়েছে, ওটা গিয়ে আমি জাস্ট লঞ্চের সামনেটা রাখি আর যথারীতি সেটা সেখানেই ভুলে গিয়ে আমি লঞ্চে উঠে পড়ি। এটাই শুধু না, সেকেন্ড কি হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করছি। লঞ্চটা যখন ছাড়ে তখন একটা সাংঘাতিক লেভেলের ভয় পাই আমি, কেননা লঞ্চটা এত দুল ছিল, মানে ওই রকম নাকি কখনো হয় না। হঠাৎ আমার মুখ চোখের এক্সপ্রেশন দেখো তোমরা, তাহলেই বুঝতে পারবে। আর এমনি আমার জলে একটু ফোবিয়া রয়েছে, আমি এমনি খুব ভয় পাই এইসব লঞ্চ বলো, এইসব পারাপার আমার ভীষণ ভয় লাগে। তো সেই দিনকে হয়ে গেছিলো হচ্ছে এই একটা প্রবলেম। প্রায় 2 মিনিট লঞ্চটা দোলার পর এরকম ঠিক হয়েছিল। তারপরে আমরা ওই পারে গিয়ে মনে পড়ে যে আমি হেলমেটটা ওখানে ফেলে এসেছি। 10 মিনিটের অপেক্ষা, 10 থেকে 15 মিনিট, কি বলবো। আর হেলমেট ছাড়া যেতেও পারবো না ওইদিকে। পরের লঞ্চে মানে ফোন করা হয়েছে ওইদিকে যারা ছিল এখানে লঞ্চে, তো ওইদিক থেকে আবার তাদের ফোন করলো, করে এবার হেলমেটটা পাওয়া গেছে, হেলমেটটা এবার নিয়ে আসবে। এই করে আমার লেট হয়ে যাচ্ছে। 3 জন আজকে আছে ব্রাইড নিয়ে, ব্রাইড, 2টো পার্টি মেকআপ, দেরি হচ্ছে আমার। দেখো তোমার রাস্তাঘাটে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, তো তাই জন্যই আমি অন্তত একটু টাইম নিয়েই বেরোই, যাতে আমার ওখানে কাজে পৌঁছাতে লেট না হয়। অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমি এক্সট্রা টাইম হাতে নিয়েই তারপর বেরোই। তো যথারীতি আমরা ওখানে পৌঁছে গেছি। আর ফার্স্টে হচ্ছে যেখানে আমি সাজাবো সেই লোকেশানে যাইনি, মানে যেখানে বাড়ি আর কি ব্রাইডের, সেখানে গেছি। তারপর ওখান থেকে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল লজে। ব্রাইডের বাড়িতে, মানে অর্থাৎ তার শ্বশুর বাড়িতে অনেকক্ষণ বসে থাকার পর আমি ওখানে পৌঁছাই লজে। আর লজে আমাকে পৌঁছিয়ে দেওয়া হয়েছিল। আর ওখানে গিয়েও দেখলাম বেশ সুন্দর ডেকোরেশন রয়েছে, খুব ভালো, বেশ অনেক সুন্দর আর কি। তবে যেখানটা সাজানো হবে সেটা একদম 4 তলা, মানে অনেকটাই ওপরে, আর কোনো লিফট নেই। আর তাই জন্য আমি চলেও এসেছি, এসে আর কি সব কিছু যত অ্যারেঞ্জ করার থাকে সব মেকআপ আমি অ্যারেঞ্জ করে নিচ্ছি, যাতে আমার সাজাতে সুবিধা হয়। লাইট সেট আপ সব কিছু আমি করে নিয়েছিলাম। আমাদের মেকআপ আর্টিস্টদের এই কটা জিনিস দেখে নিতে হয় যে যেই রুমে সাজাবো সেই রুমে পর্যাপ্ত লাইট আছে কিনা, সেই রুমটা কতটা বড় বা সেটা কমফর্টেবল কিনা, সেই অনুযায়ী কিন্তু আমি যদি বা আগের থেকে বলে রাখি যে আমার কী কী রিকোয়ারমেন্ট রয়েছে। হ্যালো সন্ধ্যা, তো আজকে তোমার রিসেপশন, তো রিসেপশনে তুমি কি টাইপের লুক চাইছো একটুখানি আমাকে শেয়ার করো। আমার সব তোমার উপরে ছেড়ে দিচ্ছি। ওকে, ওইটা তুমি ভালোবাসো, যেটা আমার উপরে ভালো লাগবে দেখতে, ওকে সেইরকমই করবে। আচ্ছা, আমার চয়েসে হবে তাই তো। লিপস্টিকটা একটু জিজ্ঞাসা করি, লিপস্টিকটা কি নিউডের ওপর হবে কি একটু ডার্কের ওপর হবে? ডার্কের উপর হবে, ওই পিঙ্ক কালারে হলে বেটার হবে। আচ্ছা ঠিক আছে, যেটা দেখছি তোমাকে যেটা মানায় সেই অনুযায়ী করে দিচ্ছি, ঠিক আছে। আর হেয়ার স্টাইল কিছু ইয়ে রয়েছে নাকি? হেয়ার স্টাইলটা না, যেটা আপনি বুঝবেন ভালো সেটা, ওকে শাড়ি লুকে ওকে ঠিক হবে সেটাই। ওকে ওকে, তো চলো তো দেখা যাক তোমার লুকটা কিরকম হয়। প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পর ব্রাইড এলো। তারপর আমি ওকে সাজাতে বসি। ধরো কল টাইম ছিল ওই 2টো নাগাদ, হয়তো ব্রাইড বসেছে 3:30 থেকে 3:45 নাগাদ। তো আমি তার জন্য তাড়াতাড়ি করে ঝটপট আগে ওকে রেডি করছি, কারণ ওকে আমি ফার্স্টে রেডি করে তারপর আমি ওয়েডিং গেস্ট মেকআপগুলো ধরবো। আর এখানে ওর সাথে কথা বলতে বলতে আর তোমরা শুনেই নিলে যে ওর কীরকম চয়েস। হ্যাঁ, একটা কথা বলে রাখি, ও কিন্তু নন বেঙ্গলি, বাট যার সাথে বিয়ে হচ্ছে সে কিন্তু বাঙালি। তো ওই জন্য ওর রিকোয়ারমেন্ট ছিল যে যেদিন ওর বিয়ে ছিল সেই দিন ও নন বেঙ্গলি স্টাইলে সব কিছু সেজে নিয়েছে, তবে রিসেপশনটা বাঙালিদের মতোই সাজবে। তো সেই কথা মাথায় রেখে আমি ওকে স্টার্ট করে দিয়েছি। আর ওর শাড়ির কালারটা খুব সুন্দর, একটা ম্যাজেন্ডা টাইপের কালার ছিল, যার জন্য আমাদের বাঙালিদের যেরকম লুক ক্রিয়েট করা হয়, তো সেটাতে আমার খুব একটা অসুবিধা হয়নি। আর আমাকে যে বুকিংটা করেছিল, অর্থাৎ যে একটা ওয়েডিং গেস্ট মেকআপ এখানে নেবে, সে হচ্ছে আমারই ফ্রেন্ড। তো তাই জন্য ও সব কিছু আর কি গুছিয়ে টুছিয়ে দিচ্ছিল। আর এখানে অলমোস্ট ওকে মেকআপ ডান। আমি ওর সাথে গল্প করতে করতে আর কি মেকআপটা করছিলাম একটাই কারণে, কেননা আমি কিন্তু ওর সাথে এর আগে কখনো কথা বলিনি, মানে বুকিংটা কিন্তু ওর বৌদি আমাকে করেছে। তো সেই কারণে আমার ওর চয়েস বা ও কী টাইপের পছন্দ করে কিছুই কিন্তু জানা হয়নি।
আমাদের আগের থেকে একটা জিনিস ডিসকাস করে থাকলে কি হয়, আমাদের সুবিধা হয় সাজাতে, বেশি ভাবতে হয় না। আর আমি সব কিছুই ওর গিয়ে মানে নতুনই দেখেছিলাম, কিছুই আমি আগের থেকে জানতাম না যে কী কালারের পড়ছে বা কীরকম ওর চয়েস, এগুলো কিছুই জানা ছিল না। তবু আমি ফুলের চয়েসটা ওদেরকে দিয়ে রেখেছিলাম যে এই ফুলগুলো আনতে হবে। তবে এই লুকটা কীরকম লেগেছে অবশ্যই তোমরা জানিও। এবার ব্রাইডের মুখ থেকে তোমরা শুনে নাও যে ওর আজকের লুকটা কীরকম লেগেছে। আইসটা একটু ক্লোজ করো আমার দিকে। তো সন্ধ্যা বলো কিরকম লাগলো সেজে, বলো। খুব ভালো লাগলো। আচ্ছা, বাঙালি বাঙালি লাগছে তো? ও আমাকে বলেছিল যে অ্যাকচুয়ালি বাঙালি বাঙালি যেন মনে হচ্ছে। মনে হচ্ছে তো? পছন্দ হয়েছে একদম। হেয়ার স্টাইল, আই মেকআপ, লিপস সব কিছু। ওকে, আইসটা একটু ক্লোজ করো। ওকে, তুমি স্যাটিসফাইড তো? ওকে, থ্যাংক ইউ। আজকে ব্রাইড লেট করে বসলেও আমার খুব একটা অসুবিধা হয়নি, যেহেতু লোকেশানটা মানে একটাই জায়গায়, তিনজন একটা জায়গাতেই সাজছে, সেই কারণে আমার খুব একটা অসুবিধা হয়নি। তো তারপর আমি এজেড মেকআপটা স্টার্ট করে নিই। আর ইনি ছিলেন হচ্ছে ওনার শাশুড়ি, ভীষণ একটা চিল পার্সন, খুবই ভালো মানুষ, মানে কথা বলেই বুঝতে পারছিলাম। আর তারপর ওনার চয়েস অনুযায়ী মানে উনি খুব একটা সাজেন না, সেই কথাটা মাথায় রেখে এজেড মেকআপ আমাদের যেরকম হয় সেরকমই করেছিলাম। লিপস্টিকটা একটু ডার্ক চেয়েছিল, সেই কারণে এরকমই করেছিলাম। আর খুব সুন্দর লাগছিল সামনের থেকে দেখতে। আর তারপর আমি সাজাতে বসে হচ্ছে আমার যেটা ওয়েডিং গেস্ট একটা মেকআপ ছিল, আর ওর চয়েসটা কীরকম ছিল শুনে নাও, সেই অনুযায়ী কিন্তু আমরা মেকআপটা করব। বল কি টাইপের লুক চাইছিস? সামথিং বোল্ড। বোল্ড, ওকে। হেয়ার স্টাইল ওগুলো তো আমরা ডিসকাস করেই নিয়েছি, তো চল দেখা যাক লুকটা কীরকম হয়। তোমরা শুনে নিলে ওর একটা বোল্ড লুক চাই। ওর শাড়িটা ভীষণ গর্জিয়াস ছিল, সেইটার কথা মাথায় রেখেই আমাকে কিন্তু লুকটা ক্রিয়েট করতে হয়েছে। আর আজকে তিনটে মেকআপই তিন ধরনের, মানে একটা ট্র্যাডিশনাল ব্রাইড, আর একটা এজেড মেকআপ, আর একটা হচ্ছে বোল্ড লুক হবে সেই রকম। আর তোমাদের কোন লুকটা সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে কিন্তু জানিও। তো আমাদের মেকআপে অনুযায়ী কথা হয়েছিল একটা স্মোকি আইজ হবে, তার সাথে নিউড লিপস, আর একটু অ্যাট্রাকটিভ যেন আইটা হয়, সেই অনুযায়ী আমি করার চেষ্টা করেছি। অবশ্যই জানাবে যে এই লুকটা তোমাদের কীরকম লেগেছে। আর এখানে হেয়ার স্টাইলটা আমি অ্যাকচুয়ালি মানে স্লিক একটা বান বলেছিলাম, তো সেটা করতে গিয়ে জাস্ট নর্মাল যখন আমি পনিটা করেছি বানটা করব বলে, তো ওর সেই লুকটাই কেন জানি না খুব ভালো লেগেছিলো। তখন বলেছে এরকম কি রাখা যাবে? আমি বললাম হ্যাঁ অবভিয়াসলি রাখা যাবে। ও সেই অনুযায়ী কিন্তু একটা বলিউড স্টাইলের হেয়ার স্টাইলও হয়ে গেছিলো। আমি জানি না এখানে পেছন দিকটা আমি দেখিয়েছি কিনা হেয়ারের, তবে খুব সুন্দর লাগছিল দেখতে, একদম স্লিক একটা পনি ছিল। তো চলো রিভিউটা শুনে নেওয়া যাক। ভালো লাগছে তো? আচ্ছা, এবার একটু রিভিউটা আমি একটু শুনবো পিউর থেকে, কিরকম লাগলো? এক্সিলেন্ট, অ্যাজ আই এক্সপেক্টেড। মানে আমি বোল্ড লুক চেয়েছিলাম, আই লাভ দ্যাট লুক। ভালো লেগেছে? ওকে, একটু আইসটা একটু ক্লোজ কর। আইসটা একটু ক্লোজ কর। ওকে, থ্যাংক ইউ।